এই সংগঠনকে আগায় নিতে হলে অভয়নগরের অনেক কৃতি সন্তান ঢাকা শহরে আছে। এই অভয়নগর সমিতি আমি শুরু করেছিলাম 1991 সালে। হৃদয় যদি ছোট হয় বড় জাতি আশা করা যায় না। হৃদয় যার যত বড় সে বড় জাতি হয়। থেকে আমাদের এই সংগঠনের অবস্থান কি আমি জানি না। আমাদের এটা কি নিবন্ধিত হয়েছে এখনো? যতদিন পর্যন্ত এর নিবন্ধন না হবে ততদিন এরকম গার্ড ছাড়া থাকবে, কারো কোনো দায়িত্ব থাকবে না। সুতরাং আমি অন্য অপ্রাসঙ্গিক কথা কিছুই বলবো না। যে পর্যন্ত এসেছে আমি সেটাকে সাধুবাদ জানাই। পাশাপাশি এই সংগঠনকে আগায় নিতে হলে নোয়াপাড়ার ও অভয়নগরের অনেক কৃতি সন্তান ঢাকা শহরে আছে। এই অভয়নগর সমিতি আমি শুরু করেছিলাম 1991 সালে। শুধু পদ পদবি নিয়ে মারামারির কারণে আমি ছেড়ে দিয়েছি। আমি যশোর জেলা সমিতিকে আগায় নিয়েছিলাম অনেক দূর। মারামারি নিয়ে এই সিএ ভবনের টিএস আয়ুব তৎকালীন তত্ত্বাবধায়ক কমিশনার প্রধান মাসুদ আহমেদের সাথে তার আগে নাম শুনছি, আমি দেখিনি, আমাকেও উনি দেখিনি। তো সেভাবে এখানে আজকেও অনেক দিন দীর্ঘ প্রায় 2 বছর মনে হয় কোনো মিটিংয়ে আমি আর অ্যাটেন্ড করতেছি না। যে কোনো কারণে হোক, এটা কি অবস্থা আছে না আছে আমি কিছুই জানি না। আসলে অভয়নগরের যে এই আজ থেকে আমি 30 বছর আগে যেখানে যাদের দেখছি, তাদের যে হৃদয়, মানুষ কত বড়, তার যে বড় হৃদয়ের অধিকারী সে বড় হয়। হৃদয় যদি ছোট হয় বড় জাতি আশা করা যায় না। হৃদয় যার যত বড় সে বড় জাতি হয়। তার এই হৃদয় নিয়ে পারস্যের জালালউদ্দিন রুমি বলছিলেন যে মিথ্যা শুনিনি ভাই, এই পৃথিবীতে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অভিজ্ঞতা আছে এরকম নিব, এবং সংখ্যা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমাদের যে সিনিয়র সহ সভাপতি আছে, আগের দিন এটা কথাও হয়েছিল, তিনি আহ্বায়ক থাকবেন, আমি প্রস্তাব রাখছি। তার সঙ্গে আমি মুরাদের নাম প্রস্তাব করলাম, পলাশ, বুলবুল, ডাক্তার কৃষ্ণ তো থাকবেই, তাপস থাকবে। খাওয়া দাওয়াটা বড় কথা, তবে একে অপরের সাথে পরিচিত হবো। এটা হলো নারীর টান, মনের টান, প্রাণের টান, যে কখন যাব দেখবো, প্রান্তে প্রান্তের লোকের সাথে মিশবো। অভয়নগরে অনেকে প্রতিবারই আমরা দেখেছি নতুন নতুন মুখ আসে, অথবা অনেকে আগে থেকে ছিল, তারা তাদের বক্তব্য বলে, এটা খুব সুন্দর লাগে। খুবই ভালো উদ্যোগ এটা আমাদের মাসুদ সহ অন্যান্য যারা নিয়েছেন।